বলেছে আমরা নামাজ কালামকে পছন্দ করবো, সালাম ভক্তিতে চলবো, গুরুজনেরকে কি করবো, সম্মান করবো। যাই হোক, আরো বেশি কিছু বলবো না, আমি এটাই চাই তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিলাম। আমি সকালে একটা লেবারের মতো চেহারা ছিল, তাই না? একটা লেবারের মতো চেহারা ছিল। বাবুল আমাকে বলে নাই, ও যদি বলতো আমার ছোট ভাইটাই নাম ধরে বলতে, যদি প্রধান শিক্ষক মুহূর্তে কাজটা করে দিয়েছি। আমি এদিকেও পিছনে কাজ করে দেয়, তোমরা মনে কিছু নিও না, আমার ভিতরে এরকম প্রতিভা আছে জন্য আমি এরকম কিছু করে থাকি। তো আমিও চাই তোমরা এরকম কিছু করো। আর আরেকটা কথা বলি, যদিও বলা যায় না বলি, আমার পাশের বাড়ির পিছনে একটা মুরব্বী আছে কৃষকই, ওনার ছেলে দালালের ছেলে কোন জায়গায় পড়ে, ঢাকা, তাহলে একটা ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ে, ধান লাগাচ্ছে। আমি বললাম এই ছেলে তুমি কি করো? ধান লাগাচ্ছে আঙ্কেল। আরে সুন্দর ধান লাগাচ্ছে, একটা লেবার যে ধান লাগাচ্ছে যে গতিতে, ওর তাই ওই গতির ধান লাগাচ্ছে, ওই যে মুকুল তার বলছে ওর বাড়ির পাশে। তো যাই হোক, আমরা কাজকে অবহেলা করবো না, মানে আমাকে দিয়ে আমি বোঝালাম বাড়িতে আশেপাশে যদি কোনো গাছ, দু একটা গাছ লাগা, খুঁজে লাগানো, মুরব্বীদেরকে পাশাপাশি একটু সহযোগিতা করবো, আমাদের পাশাপাশি একটু তরকারি করবো। হ্যাঁ, যাই তোমরা ভালো থাকো, অনেক কথা বলে ফেলছি, সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ হাফেজ।